নমস্কার, শুরু করছি আর একটা নতুন ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ঠিক আছি। এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে সুইডেনে। এটা না অনেকটা পুরনো ব্লগ, কারণ আমরা পুজোর সময় স্টকহোম গিয়েছিলাম অক্টোবর মাসে। সেই ব্লগ এখন আপলোড করছি, কারণ হয়ে ওঠেনি। এক্সাম চলছিল, পরীক্ষা ছিল, তারপর প্রত্যেক সপ্তাহে কিছু না কিছু করে উঠতে পারিনি, আমারই ব্যর্থতা। যাই হোক, সেই পুরনো মুহূর্তগুলো আপনাদের জন্য। দিনটা খুব বৃষ্টিমুখর ছিল, মানে একদম সারা দিন বৃষ্টি হচ্ছে, মেঘলা। কিন্তু যাই হোক, পুজো এসছি, সেখানে তো যাবই। খুব আনন্দও হচ্ছিল, কারণ অনেক দিন পর পর আমরা এই একটা গ্যাদারিং পাই। আর আজকে আমরা এসছি শনিবার দিন বঙ্গীয় সনাতন সমাজ স্টকহোম, তাদের পুজোয়। তো এখানে আমার এক বন্ধু আছে তনিমা, ওর সূত্রেই আমার এখানে আসা। মা দুর্গার মুখটা দেখে না আনন্দে কী যে ভালো লাগে, মনটা ভরে যায়, খুব আনন্দ হয়। আর আমরা যেহেতু কালস্তাদে থাকি, আমাদের কালস্তাদে কোনো পুজো হয় না, অরিব্রতেও পুজো হতো না। আমরা খুব পুজোটা না অ্যাকচুয়ালি মিস করি। আর এরকম বাঙালি সংস্থাও নেই যে একটা বেশ গ্যাদারিং হবে, আমরা বেশ মজা করব, সেই ছুটে ছুটে আসতে হয় স্টকহোমে। কি করব, শুধু আমি দুর্গা পুজোর টানেই আসি, নইলে প্র্যাকটিক্যালি অত দূর থেকে সব সময় আসা সম্ভবও হয় না। আমি 2 বছর পর আবার এসছি, 2 বছর আগে এসছিলাম। আর অনেক রকম অনুষ্ঠান হয়, আর সবাই বাঙালি, কি যে ভালো লাগে, খুব ভালো লাগে। আর এই বাচ্চা মেয়েটা এত মিষ্টি, ছোট্ট পরীর মতো কি সুন্দর নাচ করে চলেছে কনস্ট্যান্ট। সবাই খুব সুন্দর অনুষ্ঠান করছে, খুব সুন্দর। প্রত্যেকের অনুষ্ঠান ভীষণ ভালো হচ্ছিল, খুব ভালো লাগছিল। এবং আমরা এই ওপরটা এসে বসেছি, বেশ এখান থেকে দেখতে বেশ ভালো লাগছে। আর আজকে তো সকাল অবধিও আমি অগ্নির কাছে প্র্যাকটিস করছিলাম, ভুল হয়ে যাচ্ছে বহুদিন পর, তো ভুল হয়ে যাচ্ছে, কথা ভুলে যাচ্ছি কখনো, বা ভুল সুর করে ফেলছি। আর অগ্নি আমাকে বলছে যে ভয় নেই, আমি আছি। আর এই মেয়ে দুটি এত সুন্দর কত্থক নেচেছে, কতদিন পর যে এত সুন্দর কত্থক ডান্স দেখলাম, ভীষণ ভালো। তারপরে এই যে এই গ্রুপের একটা ডান্স, এখানকারই মানুষজন যারা এই কমিটিতে আছেন তারাই বেশিরভাগ অনুষ্ঠান করেন, তাদের সদস্যরা সবাই মিলে খুব ভালো লাগে, খুব সুন্দর একটা কম্প্যাক্ট জিনিস হয়। আর এখানে তো এই 2 দিনেই পুজো সম্পন্ন হয়, শুক্র শনি রবি 3 দিন মিলে পুরো পুজোটা হয়ে যায়। এখানে যারা পুজো ইনভলভ থাকে তারা একটা পরিবারের মতো হই হই করে, খুব আনন্দ করে। এবার আমরা তো হঠাৎ করে এসে উপস্থিত হই, আমার মতো যারা, আমাদের খুব সেই রকম আমরা ততটা করে উঠতে পারি না, অর্ধেককে তো চিনিই না, নতুন আলাপ হয় মানুষের সাথে, তবে ভালো লাগে। আর এই যে দুর্গা হয়েছে, এটা আমার বন্ধু তনিমা, আমার থেকে অনেক বড়, কিন্তু আমি নাম ধরেই ডাকি। ও প্রথম থেকেই আমায় বলেছে তুমি আমার নাম ধরে ডাকতে পারো। তো খুব ভালো, ওর সাথে গল্প হয়, খুব ভালো। এরপরেই আমার অনুষ্ঠান আছে, তো আমি এখন নিচে গিয়ে দাঁড়াবো। আর অগ্নি আমার সাথে গিটার বাজিয়ে দেবে, ও আমাকে বলেছে, এবং ও শুরু থেকেই, যবে থেকে হয়েছে তবে আমি তোমাকে বাজিয়ে দেব। তো এটা একটা ভীষণ ভরসার জায়গা, এবং ভালোও লাগে। খুব আনন্দ হয় যখন ওভাবে বলে যে তোমাকে আমি হেল্প করে, খুব খুবই ভালো লাগে। যাই হোক, আমার অনুষ্ঠান আমি শুরু করছি, আপনারা শুনুন, আমাকে জানাবেন কেমন লাগলো। 2 বছর পরে স্টেজে দাঁড়াই, একটু তো ভয় করে। যাই হোক, আমাকে এই প্ল্যাটফর্মে একটা সুযোগ করে দেওয়ার জন্য ওদের অসংখ্য ধন্যবাদ। আমি আমার অনুষ্ঠান শুরু করছি। আমি শুনেছি সেদিন সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছো। আমি শুনেছি সেদিন তুমি নোনা বালি তীর ধরে বহুদূর বহুদূর হেঁটে এসেছো।
নেবে তোমার। আমি শুনেছি সেদিন নাকি তুমি মিলে তোমরা সদাল বলে সভা করেছিলে, আর সেদিন তোমরা নাকি অনেকে জটিল ধাঁধা না বলা অনেক কথা তুলেছিলে। তাই শুধু ছুটে ছুটে চলা, একই কথা বলা, নিজের জন্যে বাঁচা, নিজেকে নিয়ে যদি ভালোবাসা নাই থাকে, শুধু একা লাগে। কোথায় শান্তি পাবো, কোথায় গিয়ে বলো, কোথায় গিয়ে? আমি শুনেছি তোমরা নাকি এখনো স্বপ্ন দেখো, এখনো গল্প লেখো, গান গাওয়া প্রাণ ভরে মানুষের বাঁচা মরা এখনো ভাবিয়ে তোলে তোমাদের ভালোবাসা, এখনো গোলাপে ফোটে আস্থা হারানো এই মনে। আমি আজ তোমাদের কাছে এসে দুহাত পেতেছি, তাই চোখের ঘরে শূন্যতা দেখি শুধু। রাত ঘুরে আমি কোনো স্বপ্ন দেখি না, তাই স্বপ্ন দেখব বলে আমি দু চোখ পেতেছি, তাই তোমাদের কাছে এসে আমি দুহাত পেতেছি। তারি সঙ্গে কিমি রঙে সদা বাজে টাকা থই থই, টাকা থই থই, টাকা থই থই, নাচে টাকা থই থই, টাকা থই থই, টাকা থই থই। কান্না পীড়া কান্না করে খালি কাপে ছন্দে ভালো মন্দ তালে তালে, হাসি কান্না পীড়া কান্না করে খালি কাপে ছন্দে ভালো মন্দ তালে তালে। নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে, টাকা থই থই, টাকা থই থই, টাকা থই থই। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ, দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ, সে তো রঙ্গে ছুটি রঙ্গে সদা বাজে টাকা থই থই, টাকা থই থই, টাকা থই থই। মিলতে এই যে নাচে টাকা থই থই, 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 টাকা থই থই। নমস্কার। That was beautiful. এরপরে ছিল অগ্নিদের অনুষ্ঠান এবং ওরা খুব খুব সুন্দর মানে অনেক রকম গান একসাথে কোলাজ করে ওরা গান গেয়েছে, খুব ভালো লাগছিল। তো সেটা হওয়ার পর এবার আমরা তারপর এখন এখান থেকে আমরা বেরিয়েও মানে ওর অনুষ্ঠান শেষ হলে আমরা সোজা চলে গেছিলাম পাটাকা বলে একটা রেস্টুরেন্টে। তো উনি ইপসিতা আমাদের জন্য আগে থেকেই বলেছিল আমরা তোমাদের জন্য বুক করে রেখেছি, কারণ এটা আমাদের প্ল্যানেই ছিল। আমার অনেক বন্ধুরা আছে, ওদের ইপসিতা এবং অগ্নির অনেক বন্ধু আছে, তো প্রায় ওরা বোধহয় 20-25 জন মতো সবাই মিলে একটা গ্যাদারিং হবে, সেখানে তোমরাও চলো, আমরা সবার সাথে আলাপও হবে, আবার আমরা একসাথে সবাই মিলে খাওয়া দাওয়াও করবো। এবার আমাদের না এইসব শেষ হতে হতে প্রায় 9:30 বেজে গেছে। তো ওখানে মানে 9টা বেজে গেছিলো, 9:30 নয়, এবার 9:30টায় রেস্টুরেন্ট বন্ধ, আর এইরকম বৃষ্টি হয়েছে পাটাকা, কিন্তু দারুণ খাবার ছিল। আর আমরা সবাই একসাথে বসেছিলাম, কি এনজয় করেছি, সবাই এত ভালো, মানে মনেই হচ্ছিল না যে আমরা কাউকে চিনি না, কোনো দিনও দেখিনি, আর তার সাথে দারুণ দারুণ সব খাবার দাবার ছিল, দুর্দান্ত এনজয় করেছে। আর ছোটো ছোটো দুটো পুচকে ছিল, সবাই খুব ভালো, মানে দারুণ কেটেছে, মনে হচ্ছে যেন যেরকম দুর্গা পুজোয় করি সেই রকম, বেশ খাওয়া দাওয়া হইচই গল্প, খুব সুন্দর কেটেছে। যাই হোক, আমাদের এই দুর্গা পুজোর ভ্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে
প্লিজ লাইক কমেন্ট শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে দিন আমাদের এই ছোট্ট চ্যানেলটায়। আমাকে একটু সাপোর্ট করুন, আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন। আসবো খুব শিগগিরই পরের পার্টটা নিয়ে। আজকের জন্য গুড নাইট।